হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আমের ভর্তা। এবছরের প্রথম আমের ভর্তা আমি বানিয়েছিলাম। তো আমি এই কাঠের ছেঁচুনি দিয়ে এই আমের ভর্তাটা বানিয়েছি। আমি ইচ্ছে করে ব্লেন্ড করতে পারতাম, কিন্তু ব্লেন্ড করিনি। চিন্তা করলাম ছেঁচুনি দিয়ে খেয়ে দেখি কেমন। আমি অবশ্য তেমন একটা ছেঁচুনি দিয়ে তেমন একটা মানে মানে বাটাবাটি তেমন একটা করতে পারি না আসলে। তারপরও অনেক ট্রাই করেছি আমার যতটুকু সম্ভব। আর আমি আমের ভর্তা আসলে তেমন একটা বানাইও না, খাইও না। আমার লোভনীয় তো অবশ্যই, কিন্তু আমি তেমন একটা বানাই না আর কি। তো যাই হোক, আমি আমের ভর্তা বানাচ্ছি। আমি আমের ভর্তা বানানোর মধ্যে আমি লেবু পাতা দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি। আমার বাসায় আম্মু ঝাল খায় না, আম্মুর জন্যই অবশ্য ঝালটা কম দেওয়া। এজন্য একটা কাঁচামরিচ দিয়েছি আর লেবু পাতা দিয়েছি একটু ঘ্রাণের জন্য, ফ্লেভারের জন্য। এই তো আমি সবগুলো আম একসাথে এটার মধ্যে থেতো করে নিচ্ছি, যেমন সব একসাথে মিলেমিশে যায়, আমার হাত দিয়ে দ্বিতীয়বার আর মাখাতে না হয়, এই জন্য আর কি। তো কে কে এইভাবে আমের ভর্তা বানিয়ে খেয়েছেন এবছর বা খেতে পছন্দ করেন? আমার তো মনে হয় সবাই পছন্দ করে। আমার আসলে বানানোর কষ্টে খাওয়া হয় না, সত্যি কথা বলতে বানাইতে অনেক কষ্ট। তো লেবু পাতা কোনো মতন থেতলানো হয়েছে আর কি। আমি এখন একটু চিনি দিয়ে দিব, আর চিনি আমি অল্প পরিমাণে দিয়েছি, যেমন টকটক ভাবটা আবার না চলে যায়। আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেমন একটা না, যেহেতু টক জিনিস একটু লবণ তো প্রয়োজন হবেই, স্বাদ মতো আর কি। তো রেডি হয়ে গেল আমার আমের ভর্তা। তো কার কার জিভে জল এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক, একটা কমেন্ট দিবেন। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছেন অলরেডি, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর আমের শুভেচ্ছা, কাঁচা আমের শুভেচ্ছা, সবাই অবশ্যই খেতে চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।